বাংলাদেশের উপকূল জুড়ে জলবায়ু পরিবর্তনের অভিঘাত দিন দিন বাড়ছে। লবণাক্ততা, ঘূর্ণিঝড় আর মাছের প্রজাতি হ্রাস সব মিলিয়ে জীবিকার টানাপোড়েনে পড়ছে উপকূলের মানুষ। তবে এই সংকটের ভেতর দিয়ে উঁকি দিচ্ছে নতুন সম্ভাবনা, সামুদ্রিক শৈবাল চাষ। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগ এবং AIRDর যৌথ উদ্যোগে শুরু হয়েছে একটি প্রকল্প, পাইলটিং স্মল স্কেল মাইক্রো অ্যালগি কালচার ফর আমেলিওরেটিং লিভলিহুড অব কোস্টাল কমিউনিটিজ অ্যান্ড অ্যাড্রেসিং কার্বন ডাই অক্সাইড রেমিডিয়েশন। গবেষকদের ভাষায় এই উদ্যোগ একদিকে যেমন অর্থনৈতিক মুক্তির পথ খুলে দিতে পারে, অন্যদিকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় রাখতে পারে বড় ভূমিকা। বাংলাদেশের ৭১০ কিলোমিটার দীর্ঘ উপকূল রেখা আর প্রায় ২৫,০০০ বর্গ কিলোমিটার জলরাশি সিউইড চাষের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। দেশে প্রায় ২০০ প্রজাতির সিউইড পাওয়া গেলেও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ১৯টি। এর মধ্যে উলভা ইন্টেস্টিনালিস অন্যতম। সহজে চাষযোগ্য, দ্রুত বৃদ্ধি পাওয়া এই শৈবাল শুধু পুষ্টিগুণেই ভরপুর নয়, পরিবেশ থেকে শোষণ করে কার্বন ডাই অক্সাইডও। নিষেধাজ্ঞা থাকে, ওই সময় কিন্তু জেলেরা মাছ ধরতে যেতে পারে না, এবং এর জন্য একটা বিষয় যদি আমরা চিন্তা করি, তাদের যদি একটা সহায়ক কার্যক্রম বা বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে পারি, এবং এই যে সিউইডটা এক্ষেত্রে বড় একটা হাতিয়ার হিসেবে কাজ করতে পারে, যেটা আমাদের মৎস্য সম্পদকে সুষ্ঠুভাবে ব্যবহার করার অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করা যেতে পারে। এইসব দিক থেকে চিন্তা করি আমরা সিউইডের ভ্যালুয়েটেড প্রোডাক্ট তৈরি করি। আমরা বিশেষ করে মেইন প্রোডাক্ট হিসেবে নুড়ি শিটটা তৈরি করি। জাপানে, চায়না এবং কোরিয়াতে সুশি হিসেবে যেটা প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। আমরা সিউইড বেসড আইসক্রিম তৈরি করি। যেহেতু টিনেজ এবং বাচ্চারা আইসক্রিমের প্রতি আগ্রহটা একটু বেশি, ওই দিকটা চিন্তা করে আমরা আইসক্রিমটা তৈরি করি। এছাড়াও যে আমাদের যে কসমেটিক্সগুলো আছে, এখনকার যে মেয়েরা আছে তারা অনেকেই হচ্ছে স্কিনের খুব সচেতন, এবং তারা প্লান্ট বেসড অরিজিনাল ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করতে চায়। বরগুনা, কুয়াকাটা, লেবুরচর, গঙ্গামতি ও চোরপাড়া এলাকায় পরীক্ষামূলকভাবে রশি ও জালে ঝুলিয়ে শৈবাল চাষ করা হচ্ছে। এতে সরাসরি অংশ নিচ্ছেন স্থানীয় জেলেরা। গবেষকদের পর্যবেক্ষণে গঙ্গামতি ও লেবুরচরে ফলন সবচেয়ে ভালো। চাষের জন্য জমি লাগে না, প্রয়োজন হয় না রাসায়নিক সারও। শুধু চাষ নয়, এই শৈবাল থেকে তৈরি হচ্ছে নানা ধরনের পণ্য, যেমন নরিশিট, জাপানি সুশিতে ব্যবহৃত প্রোটিন সমৃদ্ধ খাবার, সিউইড ট্যাবলেট, আয়োডিন, আয়রন ও ভিটামিন ১২ সমৃদ্ধ, যা হজম ও থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে, এবং সিউইড আইসক্রিম, দুধের ২৫ ভাগের পরিবর্তে উলভা ব্যবহার করে তৈরি, যা স্বাস্থ্য সচেতন ভোক্তাদের কাছে আকর্ষণীয় হতে পারে। এছাড়া শৈবাল দিয়ে বিস্কুট, জিলাপি, মিষ্টি, রোল, এমনকি সাবান ও ফেস প্যাকও বানানো হয়েছে। পরীক্ষামূলকভাবে এসব পণ্য ব্যবহারকারীরা ইতিবাচক অভিজ্ঞতার কথা জানিয়েছেন। আমি গত ২ সপ্তাহ যাবত ব্যবহার করছি। এর ফলে আমাদের মুখটা মোলায়ম, অনেকক্ষণ ধরে মসৃণ থাকে, মুখের রাফনেস দূর হয়ে যায়। ইউভির ফলে আমাদের মুখে যে ক্ষতিকর একটা প্রভাব ফলে, দাগ, ছোপ, এটা সব চলে যায়। তবে এটা সাথে সাথে কাজ করবে না, অনেকদিন ইউজ করতে হবে, তারপর এটা বোঝা যায়। আস্তে আস্তে দাগটা দূর হয়ে যায়। মুখে এটার যে ইউনিক একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সুদিং পাওয়ার। এটার অনেকক্ষণ ধরে কুলনেস থাকে, মুখটাকে ঠান্ডা রাখে, আপনার একটা কুল ফিল দিতে। সিউইড বেসড যে প্রোডাক্টগুলো ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে সিউইড বেসড সোপ, সিউইড বেসড বিস্কিট, সিউইড বেসড ফেস প্যাক, এবং ছিল সিউইড বেসড নরিশিটটা হচ্ছে জাপানের বিখ্যাত খাবার সুশির অন্যতম উপাদান। সিউইডের মেইন উপকারী যে গুরুত্বগুলো রয়েছে এর মধ্যে হচ্ছে সিউইডে মিনারেলস রয়েছে, এছাড়া রয়েছে ওমেগা 3, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, যেটা হচ্ছে শিশুদের ব্রেন ডেভেলপমেন্টে খুবই হেল্পফুল। এবং সিউইড বেসড যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো আমি পার্সোনালি নিজে খেয়ে দেখেছি এবং এগুলো ইউজ করেও দেখেছি, যেগুলোর নিজেও ব্যবহার করে এবং খেয়ে দেখেছি। এগুলোর স্বাদ অত্যন্ত সুস্বাদু, এবং আমি বিশ্বাস করি এগুলো যদি কনজিউমার লেভেলে বাজারে আসে তো কনজিউমাররা অত্যন্ত উপকৃত হবে। গবেষকদের মতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায়ও শৈবালের বড় ভূমিকা রয়েছে। প্রতি কেজি শৈবাল 0.7 কেজি কার্বন ডাই অক্সাইড শোষণ করে, যা ব্লু কার্বন ধারণার সঙ্গে যুক্ত। ফলে এটি কেবল জীবিকা নয়, জলবায়ু সংকট নিরসনেও কার্যকর। বর্তমানে UNDP, ILO
ও ইনোভেশন কনসাল্টিংয়ের সহায়তায় উপকূলের জেলে নারী ও তরুণদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কক্সবাজারে ৪৫ থেকে ৬০ দিনের এক চাষ চক্রে একজন চাষি গড়ে ১২ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত আয় করেছেন। বিশ্ববাজারে সিউইডের আকার দ্রুত বাড়ছে। ২০২৮ সালের মধ্যে এর আয়তন $২৬ বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। আমাদের বিভাগের আন্ডারে একটি প্রকল্প হাতে নেই, যেটিতে আমি ইনভেস্টিগেটর হিসেবে নিয়োজিত আছি এবং ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে আমরা সিউইড উৎপাদনে সক্ষম হই। পরবর্তীতে আমরা হারভেস্ট করার পর এগুলোকে শুকানোর পর বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করি। কারণ আমাদের বাচ্চারা বা বিভিন্ন ধরনের বয়সের মানুষ এই সিউইডে এক ধরনের অফ ফ্লেভার থাকার কারণে এটি সহজে খেতে চায় না। তার ফলশ্রুতিতে আমরা বিভিন্ন ধরনের ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি করি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নরিশিট, যেটি দিয়ে সুশি বানানো হয়, এবং বিস্কিট, আইসক্রিম সহ আমাদের কিছু প্রসাধনী সামগ্রী যেমন উপটান, সাবান, হ্যান্ড ওয়াশ ইত্যাদিও আমরা তৈরি করি। এই উপটান এবং প্রসাধনী সামগ্রীর একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এটি ইউজ করার পর এটি দেখা যায় এক ধরনের ম্যানথল ভাব চলে আসে। এছাড়া আমাদের খাদ্য সামগ্রীতে ব্যবহারের ফলে আমরা বিভিন্ন ধরনের উপাদান এখানে আমরা পেয়ে থাকি, যেগুলোতে প্রচুর পরিমাণ মিনারেল কন্টেন্ট এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সহ বিভিন্ন ধরনের উপাদান রয়েছে। এগুলো আমাদের হার্টের রোগ, ডায়াবেটিস সহ বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধে কাজ করে থাকে, যার ফলশ্রুতিতে আমরা পরবর্তীতে এটি আমার বিশ্বাস এটি যদি আমরা সিউইড কালচারকে যদি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারি, তাহলে এটি চাষ করে বাংলাদেশ সরকার প্রচুরভাবে অর্থনৈতিকভাবে লাভজনক হবে এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে। সব মিলিয়ে উলভা শৈবাল আর 10টা সামুদ্রিক উদ্ভিদের মতো নয়, এটি যেন উপকূলবাসীর জন্য এক নতুন আশার প্রতীক। জলবায়ু সংকটের এই কঠিন সময়ে প্রকৃতির এই সহজ সমাধানই হয়ে উঠতে পারে সবুজ অর্থনীতির নতুন চাবিকাঠি।